নিজের চাচার মাধ্যমে স্বপ্নের দেশ ইতালি যাবার পথে মৃত্যু হল এক কিশোরের। নিহত মাসুম খা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাসিন্দা। অসুস্থ হওয়ার পরও ওষুধ না পাওয়া এবং খাবারের অভাবে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। দ্রুত মাসুমের মৃতদেহ ফিরে পাবার দাবি তাদের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মকসুদপুরের বামনডাঙ্গার উত্তরপাড়া গ্রাম। এই গ্রামের লিটুখার ছেলে মাসুম। সেখানকার গোহালা TCAL উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মাসুম 1.5 মাস আগে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়ে। নিজের আপন চাচা নাসির খার মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার কথা মাসুমের। এজন্য নাসির খাকে 12 লাখ টাকাও দেয় মাসুমের পরিবার। মাসুমের ভাইও এর আগে তার মাধ্যমেই ইতালি যান। তবে মাসুমের আর স্বপ্নের দেশ ইতালিতে যাওয়া হলো না। পথেই লিবিয়ায় তার মৃত্যু হয়। পরিবারের সাথে মাসুমের শেষ কথা হয় 13 নভেম্বর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বাবা মাকে অসুস্থতার কথা জানিয়ে মাসুম তার চাচাকেও চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছিল। চিকিৎসা না পেয়ে অকালেই ঝরে যায় 15 বছরের কিশোর মাসুম খা। কাকাকে 20 লাখ টাকা পাবে। টাকা জ্বালা ফোন দিয়েছে কোন দালালে, তার আপন ভাই বেটা আছে আমার কাছে। কাকার কত কাম যে কইরে দিয়ে গেছে মনে করবেন, এই আমার আপন চাচা কিভাবে করলাম এই ভাবি। বন্ধু আছে, সে লোক পাচার করে, বাড়ি গোপালগঞ্জ সদরে, ইকলাস নাম। কাকারে 2 বেলা ভাত দিতে বললেন, 1 বেলা ভাত দেয়, ওই খাইয়ে আমি মনে হয় ভাতের জ্বালায় মরেই যাবো। সন্তান হারানো বাবা মায়ের আকুতি ছেলের মৃতদেহ ফিরে পাবার, সেই সঙ্গে দোষীদের শাস্তিরও দাবি জানান। লাশ আনার ব্যবস্থা আমি করছি। বাংলাদেশের লিবিয়া অ্যাম্বাসিতে যাই আমি দরখাস্ত আবেদনকারী করছি। ভাতিজা মাসুমকে বিদেশে পাঠানো ও তার মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এলাকায় দালাল হিসেবে পরিচিত মাসুমের চাচা নাসির খা। রাত 2টা বা 2:30 বাজে এই সময় আমার ফোন দিয়েছে যে নাসির ভাই আপনার ভাইয়ের বেটা খুব অসুস্থ, তার হাসপাতালে ভর্তি করছি। 4-6 ঘন্টা পরে খবর আইছে যে ও মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মকসুদপুর থানার OC। আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।